সবাইকে স্বাগত জানাচ্ছি সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা আর মাত্র কয়েকদিন পরই, সেই জন্য আমরা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে যেগুলি পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আলোচনা করব। আজ আমরা আলোচনা করব ইউনিট 1 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে, মাত্র 40টা মতো কোশ্চেন রয়েছে। এই কোশ্চেন থেকেই যে এই অধ্যায় থেকে 8টা প্রশ্ন পরীক্ষা আসবে, 8টা প্রশ্নই তোমরা হুবহু কমন পেতে চলেছো। কাজেই ভিডিওটা একটু ভালো করে দেখো, ডিটেলসে আমি আলোচনা করে দেব। প্রথম প্রশ্ন রয়েছে, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির অপশান বি, বার্নেট। ঠিক আছে, বার্নেট বলেছেন। 2 নম্বর প্রশ্ন রয়েছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে কি, বার্নার্ড বারুচ। বার্নার্ড বারুচ ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন। 3 নম্বর প্রশ্ন রয়েছে, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? ন্যাটো কার উদ্যোগে গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার উদ্যোগে ন্যাটো গঠিত হয়। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে অন্যভাবে, ন্যাটো কবে গঠিত হয়? সঠিক উত্তর কী হবে? 1949 সালের 4th নভেম্বর। ঠিক আছে, 4th নভেম্বর, এটা তোমরা মনে রাখবে। আর একটা প্রশ্ন এখান থেকে দেয়, সেটা হলো ন্যাটোর পাল্টা জোটের নাম কি? ন্যাটোর পাল্টা জোটের নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ওয়ারশো প্যাক্ট। সোভিয়েত ইউনিয়নের ওয়ারশো প্যাক্ট। আর ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্রের। ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ব্যাস, এর বাইরে থেকে প্রশ্ন দেবে না ন্যাটোর মধ্যে থেকে। ঠিক আছে, নেক্সট, সল্ট 1 চুক্তি স্বাক্ষরিত হয় কবে? সল্ট 1, সঠিক উত্তর হয়ে যাবে 1972 সালে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সল্ট 1 চুক্তি স্বাক্ষরিত হয়। আর যদি প্রশ্ন দিত সল্ট 2, সল্ট 2, উত্তর হয়ে যেত কত? উত্তর হয়ে যেত 1789 সাল, সরি 1989 সাল সঠিক উত্তর হতো। সরি, একটু ভুল বলে ফেলেছিলাম, এটা সঠিক উত্তর হবে 1979 সালে। ঠিক আছে, 1979 সাল। নেক্সট, সুয়েজ সংকট কবে দেখা দেয়? সঠিক উত্তর হবে 1956 সালে। তখন মিশরের রাষ্ট্রপতি ছিল জামাল আবদেল নাসের। 6 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষতার ধারণার জন্ম হয় কোন দেশে? সঠিক উত্তর হবে ভারতে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, বা পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি হচ্ছেন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান রূপকার বা জনক। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো 7 নম্বর প্রশ্ন, দাতাত কি? দাতাত হলো একটি ফরাসি শব্দ এবং এটি হলো একটি প্রক্রিয়া যেটা উত্তেজনা প্রশমন করে, বা ঠান্ডা লড়াই যে বৃহৎ দুই শক্তিশালী প্রতিপক্ষ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, তাদের মধ্যে সহযোগিতামূলক যে সম্পর্ক তৈরি করার যে প্রক্রিয়া, তার নাম হচ্ছে দাতাত। 8 নম্বর প্রশ্ন রয়েছে বিবৃতি ব্যাখ্যামূলক। দেখো, বিবৃতি, ঠান্ডা লড়াই হলো না যুদ্ধ না শান্তি এরকম একটা অবস্থা। বিবৃতি বি, ঠান্ডা লড়াই হলো প্রকৃতপক্ষে একটি যুদ্ধহীন যুদ্ধ। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান বি, বি হলো এর সঠিক কারণ। নেক্সট 9 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য কোল্ড ওয়ার গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর হবে ওয়াল্টার লিপম্যান। ওয়াল্টার লিপম্যান হয়ে যাবে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্বে ঠান্ডা লড়াই চলেছিল কতদিন? এটার সঠিক উত্তর হবে 45 বছর। কি হবে উত্তর? 45 বছর সঠিক উত্তর হবে। আর একটা প্রশ্ন বলে রাখি, আর একটা কথা বলে রাখি তোমাদের। দেখো, হয়তো আমি ভিডিও ইউটিউবে তেমনভাবে করি না এইচএস স্তরের জন্য, কিন্তু যেগুলো দিয়ে অফলাইনে পড়াই, এর বাইরে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় একটা প্রশ্ন আসবে না। এর আগের বার 40টা কোশ্চেনই হুবহু এসেছিল, এইবারও আসবে। তোমরা জাস্ট একটু ভিডিওগুলো দেখবে এবং ঠিকঠাক প্রিপারেশন নেবে, বলে দেবো, তাহলেই হবে। 11 নম্বর প্রশ্ন রয়েছে, বান্দুং সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল কত সালে? বান্দুং সম্মেলন, সঠিক উত্তর কী হয়ে যাবে? বান্দুং সম্মেলন হয়েছিল 1955 সালের এপ্রিল মাসে ইন্দোনেশিয়ার বান্দুং শহরে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, এক মেরু বিশ্বের প্রধান দেশের নাম কি? উত্তর হয়ে যাবে আমেরিকা। সঠিক উত্তর অপশান এ, আমেরিকা।
13 নম্বর প্রশ্ন, ওয়ারশো প্যাক্ট সম্পাদিত হয়েছিল কত সালে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1955 সালে ওয়ারশো প্যাক্ট সম্পাদিত হয়। তারিখটা মনে রাখবা, 14ই মে। 14ই মে। কার উদ্যোগে হয়? সোভিয়েত রাশিয়ার উদ্যোগে। ক্লিয়ার? এটাও আমাদেরকে মনে রাখতে হবে। কেমন? তোমরা যারা লাইভ ক্লাস করতে চাও বা নোটস নিতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি এবং গ্রুপের লিঙ্ক দিয়ে রাখছি। অবশ্যই তোমরা সেখানে জয়েন করে যাবে এবং আমাদের যে প্লে স্টোরে অ্যাপ রয়েছে সেটাও ডাউনলোড করে সেখান থেকে ক্লাসগুলো করতে পারো। নেক্সট 14 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো কলাম ম্যাচিংয়ের প্রশ্ন রয়েছে একটা, স্তম্ভ মেলাতে বলছে। সেখানে এরকম অপশানও দেবে পরীক্ষায়, তোমরা জানো নিশ্চয়ই। দেখো মেডো, সিয়াটো, কোমেকন আর কমিং ফ্রম সম্পর্কে দিয়েছে, কোনটার সঙ্গে কোনটা সঠিকভাবে ম্যাচ করবে। ঠিক আছে, যেমন এখানে মেডো গঠন হয় কবে? 1955 সালে, অর্থাৎ 4-এর সাথে ডি কোনটা আছে দেখবো আমরা। দেখো 4-এর সাথে ডি, বি, 4-এর সাথে বি কিন্তু দুটো পাচ্ছি আমরা। 3 যেমন রয়েছে সিয়াটো কবে হয়? সিয়াটো 1954 সালে গঠিত হয়। তার মানে তোমার 3-এর সাথে ডি কোনটাতে আছে আমরা দেখে নেব, অর্থাৎ বি নম্বর হয়ে যাবে এটার সঠিক উত্তর। এরকমভাবে তোমরা উত্তরগুলো মেলাবে পরীক্ষায়। কেমন? নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনরো নীতির অনুসরণ শুরু করে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির 1823 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মনরো নীতির অনুসরণ শুরু করে। তারপরে ব্র্যাকম্যানশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয়? সঠিক উত্তর হবে ঠান্ডা লড়াইকে বলা হয়। ঠান্ডা লড়াইয়ে কোন যুদ্ধ কৌশল ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহৃত হয়। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক উন্নতির জন্য কোন পরিকল্পনা ঘোষিত হয়? সঠিক উত্তর হবে কি? অর্থনৈতিক উন্নয়নের জন্য মার্শাল পরিকল্পনা। মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল 1947 সালে যে পরিকল্পনা ঘোষণা করেন তার নাম হচ্ছে ইউরোপীয় পুনরুজ্জীবন পরিকল্পনা বা মার্শাল পরিকল্পনা, যেটা কার্যকর হয় পরীক্ষা এটা দেয় 1948 সাল থেকে। ক্লিয়ার? নেক্সট, কোরিয়া যুদ্ধ কবে থেকে সংগঠিত হয়? কোরিয়াকে কেন্দ্র করে যুদ্ধ। সঠিক উত্তর হয়ে যাবে 1950 সালের 25শে জুলাই। এটা উত্তর এবং দক্ষিণ কোরিয়ার। জোট নিরপেক্ষ তার মতাদর্শ কোন ভারতীয় নেতার মস্তিষ্ক প্রসূত? আগেই বলেছি, উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। নেক্সট, বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কী নামে পরিচিত? বান্দুং সম্মেলনে যে নীতিগুলো গৃহীত হয় সেই নীতিগুলো কী নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির বান্দুং এর 10টি নীতি, অপশান ডি। নেক্সট, কাদের মধ্যে সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়? প্রথমে বলেছি আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে 1972 সালে। নেক্সট, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোথায়? উত্তর হয়ে যাবে ঠান্ডা লড়াইয়ে। নেক্সট, ঠান্ডা যুদ্ধের সময়কাল কত বছরে পরিব্যাপ্ত ছিল? এটার সঠিক উত্তর হবে 1945 থেকে 1991 সালে, যতদিন না পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে সেই পর্যন্ত ছিল। 24 নম্বর প্রশ্ন রয়েছে, এনপিটি কথাটির সম্পূর্ণ রূপ কী? সঠিক উত্তর হয়ে যাবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। ঠিক আছে, এনপিটি, যেটা স্বাক্ষরিত হয় 1968 সালে। 1968 সালে এনপিটি স্বাক্ষরিত হয়, কার্যকর হয় 2 বছর পর 1970 সালে। নেক্সট, দ্য এন্ড অফ হিস্টোরি, বা প্রশ্নটা এইভাবে দিতে পারে, দ্য এন্ড অফ কোল্ড ওয়ার গ্রন্থের রচয়িতাকে? দ্য এন্ড অফ কোল্ড ওয়ার এই নামটাও দিতে পারে, এর রচয়িতাকে? উত্তর হয়ে যাবে অপশান ডি, ফ্রান্সিসকো ফুকুয়ামা। নেক্সট, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় কবে? পঞ্চশীল চুক্তি বা পঞ্চশীল নীতি 1954 সালে, অপশান সি সঠিক উত্তর। 1954 সালে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত এবং চীনের মধ্যে। নেক্সট প্রশ্ন রয়েছে, গ্লাসনোস্ট এবং পেরেস্ত্রোইকা নীতি দুটির স্রষ্টাকে?
বা কে এগুলো করেন? সোভিয়েত শেষ রাষ্ট্রনেতা, যিনার নাম হচ্ছে মিখাইল গোরবাচেভ, তিনি। ঠিক আছে, নেক্সট। ঠান্ডা লড়াইয়ের সময়কালে গড়ে ওঠা যে সংগঠন ছিল সেগুলো ক্রম অনুযায়ী সাজাতে বলছে, মানে এরকম প্রশ্ন একটা থাকবে, কোনটা আগে কোনটা পরে সাজাও। প্রথমে কমিনফর্ম হয়েছিল, তারপরে ন্যাটো হয়েছিল, তারপরে সিয়াটো, তারপর সেন্টো। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। সেন্টো হয়েছিল লাস্ট, এটা ঠিক আছে 1955 সালে, সিয়াটো 1954 সালে, ন্যাটো 1949 সালে। ঠিক আছে, এরকমভাবে আমাদেরকে সাজাতে হবে। পরীক্ষায় এরকম প্রশ্ন কিন্তু একটা থাকবে। নেক্সট, ঠান্ডার লড়াই বা ঠান্ডা যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? অবশ্যই অপশান সি, অর্থাৎ পুঁজিবাদী মার্কিন শিবির এবং সমাজতান্ত্রিক শিবিরের মধ্যে। নিম্নলিখিত চুক্তিগুলির পরের প্রশ্ন, নিম্নলিখিত চুক্তিগুলিকে ক্রম অনুযায়ী সাজাও, মানে কোন চুক্তিটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে। অবশ্যই প্রথমে যে চুক্তিটা হয়েছিল 1938 সালে মিউনিক চুক্তি, তাহলে মিউনিক চুক্তি আগে হবে। তারপর হয়েছিল রুশ জার্মান অনাক্রমণ চুক্তি, সে 1939 সালে, সেটা হবে। তারপর ওয়ারশো চুক্তি 1955 সালে এবং সল্ট ওয়ান চুক্তি 1972 সালে। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর। নেক্সট, 31 নম্বর প্রশ্ন, ন্যাটোর সম্পূর্ণ রূপ কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। কাকে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়? অপশান ডি, জওহরলাল নেহরুকে। নেক্সট, আর একটা স্তম্ভ মেলাতে দিচ্ছে, কোনটার সাথে কোনটা, যেমন ন্যাটো প্রতিষ্ঠা কবে, এগুলো বলে দিলাম কিছুক্ষণ আগেই, 1949 সালে। সোভিয়েত ইউনিয়নের পতন কত সালে? 1991 সালে। পটসডাম সম্মেলন কবে? 1945 সালে। কোরিয়া যুদ্ধ 1950 সালে। অর্থাৎ একের সাথে সি কোনটা আছে আমরা দেখব, একের সাথে সি দুটো আছে, দুইয়ের সাথে কি হচ্ছে ডি, দুইয়ের সাথে ডি, অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে এটার সঠিক উত্তর। ওকে, এইভাবে আমাদেরকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, নেক্সট, মার্শাল পরিকল্পনা কার্যকর হয় কবে? এটাও বলে দিলাম 1948 সালে। ঠিক আছে, এর বাইরে একটা প্রশ্ন থাকবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি, 1948 সালে। নেক্সট, ড্যাশ এর দশকে ঠান্ডার যুদ্ধের অবসান ঘটে? 1990-এর দশকে। সঠিক উত্তর হবে 1991 সালে হয়, আর দশক বললে 1990-এর দশক। বার্লিন অবরোধ প্রত্যাহার করা হয় কোন বছর? সঠিক উত্তর হবে 1949 সালে। আর বার্লিন অবরোধ করা হয় 1948 সালে। কে করে? রাশিয়া, ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন। এই তথ্যটা মনে রাখবে। বার্লিন কার রাজধানী? জার্মানির। নেক্সট, ন্যাটো এর বিরোধী বা পাল্টা জোটের নাম কি? সঠিক উত্তর হবে অপশান সি, ওয়ারশো প্যাক্ট বা ওয়ারশো চুক্তি। আবার একটা স্তম্ভ মেলানো রয়েছে, দেখো, নাসের মানে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা। নাসের কোন দেশের? মিশরের। নেহেরু কোন দেশের? ভারতের। সুকর্ণ কোন দেশের? ইন্দোনেশিয়ার। নক্রুমা ঘানার। তাহলে একের সাথে দুই কোনটা আছে সেটা সঠিক উত্তর হবে। একের সাথে দুই দেখো একটাতে রয়েছে, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, এবার বলছে নিম্নলিখিত কিছু এখানে সংস্থার নাম দিচ্ছে আমাকে, সংস্থার নাম দিয়েছে দিয়ে বলছে যে এই যে সংস্থাগুলোতে নেতৃত্ব প্রদানকারী দেশ কোনটা, মানে সব সংস্থাতেই মানে একটা দেশ থাকবে, সব দেশ, সেই দেশটার নাম কি? এখানে ন্যাটো রয়েছে, সেন্টো রয়েছে, সিয়াটো রয়েছে আর মেডো। এগুলোতে কোন দেশটার উপস্থিতি বাধ্যতামূলক রয়েছে? সঠিক উত্তর হবে অপশান এ, ব্রিটেন। সাম্যবাদ প্রতিরোধের নীতি বা ট্রুম্যান নীতি কে ঘোষণা করেন? উত্তর হবে ট্রুম্যান, হ্যারি ট্রুম্যান, মার্কিন রাষ্ট্রপতি। কবে ঘোষণা করেন? 1947 সালে, তাই তো, 47 সালে, এটাও মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, 41 নম্বর প্রশ্ন রয়েছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো আর একটা। এখানে ফাল্টন স্পিচ বা ফাল্টন বক্তব্য বা ফুলটন স্পিচ যাই বলো না কেন কে দিয়েছিলেন? চার্চিল, অর্থাৎ একের সাথে বি, একের সাথে বি দুটোতে আছে। আচ্ছা, দুই, ন্যাটো কী হবে? মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ ডি। তাহলে এখানে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তিনের সাথে এ, কোল্ড ওয়ার গ্রন্থের রচয়িতা ওয়াল্টার লিপম্যান। ডেটাত হচ্ছে এখানে হেনরি কিসিঞ্জার, অপশান সি। ঠিক আছে, ওকে। নেক্সট, বিবৃতি ব্যাখ্যা দিচ্ছে আর একটা 42 নম্বর প্রশ্নে,
তৃতীয় বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয়, কারণ তৃতীয় বিশ্বের দেশগুলি কোনো জোটে অন্তর্ভুক্ত না হয়ে নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখতে চেয়েছিল। অবশ্যই এটা সঠিক উত্তর হবে অপশান এ। এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট, কোন দেশের পতনের ফলে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে? সোভিয়েত ইউনিয়ন, অপশান সি। লাস্ট প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র ইউএসএ, ইউকে, ফ্রান্স এবং রাশিয়া, আর একটা দেশের নাম কি? উত্তর হবে চীন, গণপ্রজাতন্ত্রী চীন। এই ছিল প্রশ্ন, এর বাইরে আশা করছি একটা প্রশ্নও আসবে না। এবং তোমাদের জন্য আমরা মক টেস্টের আয়োজন করেছি, যেগুলো আমি ভিডিও আকারে তো দেবো, এই কয়েকদিন আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের হেল্প করার। এর পাশাপাশি সেই জন্য আমাদের যে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন করবে। এর পাশাপাশি আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়ে যাচ্ছি, কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে তো অবশ্যই। আর আমাদের একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপটাও তোমরা ভিজিট করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখছি। যাই হোক, এর পরবর্তীতে আমরা বাকি যে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়গুলো রয়েছে সেগুলো একে একে আলোচনা করব, এবং টেস্টের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি আলোচনা করে দেব, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো তোমরা করতে পারো। ধন্যবাদ।